আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা সকলেই নতুন শিক্ষাবর্ষে চলে এসেছো 2025 সালের। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 2025 সালে যে গণিত বই দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত যে গণিত বইয়ের। আজকে আমরা গণিতের যে প্রথম অধ্যায় আছে প্যাটার্ন, এই অধ্যায়ের অনুশীলনের যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা তোমার প্রথম অধ্যায়ে যে রিডিংগুলো আছে এগুলো তোমরা পড়ে নিও বাসায়। আমি ডিরেক্টলি তোমাদের যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেখানে চলে আসি। তো প্রথমে আসো, এখানে যে রিডিং এর যে বেসিক আছে এগুলো আমি অনুশীলনের অঙ্ক করার সাথে সাথে তোমাদের বুঝিয়ে দিব, যাতে তোমাদের অনুশীলনের অঙ্ক করার সাথে সাথে বেসিকগুলো ক্লিয়ার হয়ে যায়। দেখো অনুশীলনী 1। ওকে, দেখো 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে। আচ্ছা, আমি কিছু একটু বেসিক কথা। এটা প্যাটার্ন মানে হচ্ছে কি, নর্মাল যে সংখ্যা যেটা দেখবা একটার পর পর করে চলে। তো আমরা প্যাটার্নের প্রথমে বেসিকটা দেখে আসি যে প্যাটার্ন মূলত কি। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা প্যাটার্ন সাজানো আছে এবং প্যাটার্ন বা স্বাভাবিক সংখ্যা বা গুণনীয়ক নেই। দেখো এই অঙ্কটা যদি তোমরা দেখো যে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা, যেমন দেখো 3, 10, 17, 24, 31, মানে এখানে একটা সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে। এখানে আমাদের দেখতে হইব যে এখানে প্যাটার্নটা কি অনুসারে আছে, বা মূলত একটা তালিকা দেওয়া আছে, আমাদের বুঝতে হবে যে এটা মূলত কি, কোন অনুযায়ী আমাদের বসাতে হবে, অথবা পরবর্তী সংখ্যাটা কি, অথবা কি পূর্ববর্তী সংখ্যাটা কি হবে। এই হচ্ছে কি প্যাটার্ন। তো এখন আমরা অনুশীলনের অঙ্কের মধ্যে ডিরেক্টলি চলে আসি, তাহলে তোমরা বাকিটা বুঝতে পারো। হয়তো আমার কথা সকলে ঠিক করে বুঝো নাই, আমরা যখন অনুশীলনের অঙ্কগুলো এখন করব তখনই তোমরা এই সকলে বুঝবা। দেখো 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15, কেন্দ্রে ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে 5, আর ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা থাকবে। মানে 3 ক্রমের ম্যাজিক বর্গ মানে একটা আমাদের 3 ক্রমের মানে 1, 2, 3, এখানে 3টা, এখানে 3টা, আর নিচে কি 3টা ক্রমের আমরা ম্যাজিক বর্গ গঠন করব, যেখানে কি ম্যাজিক সংখ্যা হবে কত, 15। দেখো আমাদের এই যে যদি আমরা এখানে 5 দেই, ঠিক আছে, এখানে যদি 3 দেই, এখানে কত দিমু, 1 দিই, ঠিক আছে, তাহলে কত হবে, 3 5 15। তো আমাদের দেখো ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ম্যাজিক সংখ্যা কত হবে, 15, আর ক্ষুদ্র কেন্দ্রে ছোট বড় ক্ষেত্রের সংখ্যা কত হইব, 5। দেখো ক্ষুদ্র বড় ক্ষেত্রগুলোতে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকবে না, 1 থেকে 15 পর্যন্ত থাকবে না, থাকবে কত, 1 থেকে 9, ঠিক আছে। তো এটার উত্তর হবে যে ক, 1 আর 2। তারপর দেখো নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য। তো আমরা দেখো যদি এখানে দেখো 75 থেকে 57 বিয়োগ করলে হয় 18, 18 যদি আমরা 2 দিয়ে ভাগ করো, 9 দুগুণে কত, 18, তাহলে ঘ নাম্বার হচ্ছে কি অ্যান্সার। তারপর আসো 4টা 9, কোন বীজগণিত রাশির শততম পদ কোনটি। ওকে, এটার অ্যান্সার হচ্ছে কি ক স্কোয়ার মাইনাস 1। এখন আমি তোমাদের যদি বুঝাই দিই, তো তোমরা যদি বুঝো, তো আমরা এটা কিভাবে লিখতে পারি। এই যে দেখো 4টা 9 রে 2 3 4, 4টা 9 রে যদি আমরা এইভাবে লিখতে পারি না, একক দশক শতক হাজার অযুত, এটা বিয়োগ 1 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তো তোমরা বলতে পারো যে স্যার আমরা এইভাবে কি কেন লিখলাম। তো এটাকে আমরা চাইলে 100 স্কোয়ার লিখতে পারি, বুঝছো, 100 স্কোয়ার মাইনাস 1, 100 যদি আমরা ক ধরি তাহলে কি ক স্কোয়ার মাইনাস 1। তো আশা করি তোমরা এটা বুঝছো যে কিভাবে হয়েছে, যে ক স্কোয়ার মাইনাস 1। তারপর দেখো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, এটা হবে কি ক স্কোয়ার। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কি ক স্কোয়ার। তারপর দেখো 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়, এটা তোমরা মুখস্থ রাখবা। এটার অ্যান্সার হবে কত, 35। দেখো নিচের উদ্দীপকের আলোকে 6-7 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা ম্যাজিক বর্গ দেওয়া আছে, এখানে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে। তো ক চিহ্নিত স্থানে যদি আমরা সংখ্যাটা বসাই, তো সংখ্যাটা হবে কত, 15। তো আমরা 15 বসাবো, ঠিক আছে, 15 বসানোর পর এটা হবে গ। ম্যাজিক বর্গটির সংখ্যা কত, তুমি যদি দেখো তুমি 17, 15, 13 যোগ করো তাহলে কত হইব, 45, ঠিক আছে। পরে তুমি এইভাবে যোগ করো, কইরা দেখবা 45 হইব। যদি তুমি এইভাবে যোগ করো তাহলে কত হইব, 45। এইভাবে যোগ করো, যেভাবে যোগ করো তুমি এটাকে কত হইব, 45। তো আশা করি তোমরা বুঝছো। তারপর দেখো প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি কি পূর্ণবর্গ সংখ্যা নাকি বিজোড় সংখ্যা।
তো প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা কি? 1, 3 আর কত? 5। এটা কি প্রথম তিনটি স্বাভাবিক বিজোড় সংখ্যা না? 1, 3, 5। তো দেখো 5 আর 3 কত? 8, 8 আর আগে কত? 9। তো এখানে আমাদের কত বের হয়েছে? 9। 9 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, কারণ এটাই কি যদি আমরা বর্গমূল করি তাহলে কত বের হয়? 3। তো এবার দেখো এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, একটা পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা। 9 তো কি একটা বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা না? 9 একটা কি মৌলিক সংখ্যা না? কারণ এটাকে কি 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে অ্যান্সার হবে কি? ক। আশা করি তোমরা এটা বুঝছো। তো এবার আসো 9 নাম্বার। তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কগুলো তোমরা করবা কিভাবে? এগুলো অঙ্কগুলো হচ্ছে একেবারে ইজিয়েস্ট একটা অঙ্ক। তো তোমরা দেখো 7, 12, 17, 22। তোমরা যদি দেখো যে এখানে প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 7। প্রথম পদ কত? 7। আর পরবর্তী দ্বিতীয় পদ কত? 12। তো তোমরা এটা কিভাবে বের করবা? তো এখানে প্রথম পদ হচ্ছে, আমি যদি লিখি প্রথম পদ হচ্ছে কত? 7। আর দ্বিতীয় পদ কত? 12। তাহলে তোমার এখানে পার্থক্য হবে কি জানো? পার্থক্য সমান সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, মানে কত? 12 বিয়োগ 7। এখন 7 থেকে যদি তোমরা 12 বিয়োগ করো তাহলে কত পাবা তোমরা? 5 পাবা। ঠিক আছে, তাহলে তোমরা কত পাবা? 5। এখন 27 সাথে 5 যোগ করো। 27 সাথে 5 যোগ করলে কত হইব? 32। আর 32 সাথে যদি তোমরা 5 যোগ করো তাহলে কত হইব? 37। তো তোমরা দেখো পাশে দুটি পদের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 5 আর পরবর্তী দুটি সংখ্যা 32 আর 37। তো তোমরা এটা পারবা। এখন দেখো পরেরটা সেম, 6 আর 17। এখন 17 থেকে তোমরা 6 বাদ দাও। 17 বিয়োগ 6। তো 17 থেকে যদি তোমরা 6 বাদ দাও তাহলে কত হইব? 11। তাহলে তোমরা এটার পার্থক্য কত পাইলা? 11। ঠিক আছে, তারপর দেখো 50-এর সাথে 11 যোগ করো, কত হইব? 61। 61-র সাথে 11 যোগ করো, তাহলে পরবর্তী সংখ্যাটা কত হইব? 72। তো আশা করি তোমরা এটা বুঝছো। 9 নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আসো 10 নম্বর অঙ্কের মধ্যে। 10 নম্বর অঙ্কটা কি? নিচের সংখ্যাগুলোর প্যাটার্নগুলোর মধ্যে কোনটির মিল অমিল রয়েছে পরবর্তী তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কিনা। আচ্ছা, তো দেখো নিচের প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কিনা তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তো এটা আমরা উত্তরে চলে আসি। উত্তরগুলা কোথায় গেল? আর আমি তোমাদের এখনই দেখাই দিতেছি এটার উত্তর। এক মিনিট তোমরা একটু রাখো এটার। আর এই যে এটার পিডিএফ যদি তোমাদের দরকার হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। আমি টেলিগ্রাম গ্রুপে এগুলোর পিডিএফ আমি আগেই দিয়ে রাখি, তোমরা সেখান থেকে এটা কালেক্ট করে নিতে পারবা। ঠিক আছে, এই যে আসো, এই যে চলে আসছি। দেখো নিচের প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কিনা প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তো দেখো প্রথম প্যাটার্নটা দেখো, 1, 1, 2, 3, 5 আর 13। তো পার্থক্য কত? 1, 1, 2, 3, 5। ঠিক আছে, দেখো মিল কি? প্যাটার্নটিতে প্রথম দুটি সংখ্যা একই, পার্থক্যের সিরিয়াল ও প্যাটার্নের অনুরূপ এবং পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান, যেমন 2 আর 1 3। অতএব তালিকার পরের সংখ্যাটি হবে 8 যোগ 13 সমান 21। আচ্ছা, আমি তোমাদের এখন বুঝাই দিই। দেখো তুমি যদি এখানে 1 একের আগে ধরলাম 0 আছে, 0 আর 1 যোগ করলে হয় 1। তো এটা ঠিক আছে। এখন এখানে 1, তো পরবর্তী সংখ্যাটা কি হইব? 1। ঠিক আছে, এখন তুমি 1 আর এই দুইটা 1 যোগ করো, কত হইছে? 2। এখন 2 আর 1 যোগ করো, কত হইছে? 3। 3 আর 2 যোগ করো, কত হইছে? 5। 5 আর 3 যোগ করো, কত হইছে? 8। 8 আর 5 যোগ করো, কত হইছে? 13। 13 আর 8 যোগ করো, 13 আর যোগ করো, শেষ। তাহলে তো পেয়ে যাবা 21। বুঝছো? পরবর্তী সংখ্যাটা কি হবে? 21। তাহলে 21 এর পরের সংখ্যাটা কি হবে? 21 এর সাথে 13 যোগ করো, 4, 2 34। তো আশা করি তোমরা এই প্যাটার্নটা বুঝছো। এই যে দেখো, তারপর দেখো 4, 4 এটাও কি সেম। তো 4 পর 4 এর সাথে 4 যোগ করলে কত হয়? 8। কিন্তু এটা এইভাবে আছে, এটা এইভাবে নাই। এটা কিভাবে আছে আমরা দেখি। যে দেখো তালিকা কি? 0, 1, 2, 3। দেখো প্যাটার্ন দিতে প্রথম দুটি সংখ্যা একই, সংখ্যাগুলোর পার্থক্যের যে সিরিয়াল তাতে পরপর দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার সমান।
আচ্ছা মানে পার্থক্য। তো এই অনুযায়ী পরবর্তী পার্থক্য কত, 3 যোগ 2 কত 5, মানে সুতরাং তালিকার পরের সংখ্যা হবে 11 যোগ 5 16। আচ্ছা এখন তো তোমরা অঙ্কটার সমাধান দেখলো, এখন আমি তোমাদের যদি এটা বুঝাই দেই, তো দেখো 4 থেকে 4 যদি তোমরা বিয়োগ করো 0, ঠিক আছে। আবার দেখো 4 থেকে যদি তোমরা 5 বিয়োগ করো কত হয় 1, 4 থেকে 5 বিয়োগ করলে 1, তো 5 এর সাথে 1 যোগ করলে হয় কত 6। এখন 5 থেকে 6 বিয়োগ করো কত হইব 1, ঠিক আছে। তো 1 এর সাথে তোমরা কত হইব যোগ করলে কত হইব 8, তো 8 থেকে 6 বিয়োগ করো 2, 8 আর 2 10, সাথে কত যোগ করতে হবে 1 11। তাহলে পরবর্তী সংখ্যাটা কত, 8 থেকে 11 কত 3, আর পরে কত 11 সাথে 3 যোগ করলে কত হয়, এই 11 সাথে 3 যোগ করলে 14, আর 2 যোগ করলে কত হয় 16, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝছো। তো আমি তোমাদের সাথে আজকে 10 এর ক এবং খ নং আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এই যে সৃজনশীলগুলো আছে 11 12 13 14, এই সৃজনশীলগুলো আলোচনা করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা। আল্লাহ হাফেজ।